এটা 2022 সালের 15ই আগস্ট জাতীয় শোক দিবসের একটি চিত্র। সুখকে সুখান্বিত করে জাতীয় শোক দিবস পালন করতে গিয়ে খিচুড়ি নিয়ে মারামারি করেছেন শেখ মুজিবের আদর্শিক নেতাকর্মীরা। জাতীয় শোক দিবস উপলক্ষে তোলা চাঁদাবাজির টাকা নিয়ে কামড়াকামড়ি করেছে শেখ মুজিবের আদর্শিক ছেলেপেলেরা। এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিয়ে সারা বাংলাদেশে 4,500 গরু জবাই করে জাতীয় শোক দিবস উদযাপন করেছে মুজিবের আদর্শিক ছেলেপেলেরা। জাতীয় এই শোক দিবসকে উপলক্ষ করে সারাদিন আনন্দ উল্লাস করে কেটেছে। প্রায় 4,500 গরু জবাই করে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে সারা দেশে আনন্দ ঘন পরিবেশে প্রায় 4,500 গরু জবাই করে জাতীয় শোক দিবস নামে শোক দিবস পালন করেছে আওয়ামী নেতাকর্মীরা। সারাদিন আনন্দ উল্লাস শেষে রাতে মদ ইয়াবা গাঁজা খেয়ে শেখ মুজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছেন বেশ কিছু জায়গায়। সেই সাথে শেখ মুজিবের উম্মতেরা শেখ মুজিবকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দেওয়ার জন্য দোয়াও করেছে শেখ মুজিবের আদর্শিক হাইব্রিড আওয়ামী লীগের। আল্লাহ যেন তাদের মোনাজাত কবুল করেন। আশেকানদের এরকম ভালোবাসায় পীর সাহেবের বাস কোন দিকটা দিচ্ছে সে থেকে আমরা একটু ঘুরে আসি 1975 সনে। এটা 1975 সনের 15ই আগস্ট। বিদেশি গণমাধ্যমগুলো বলছে ঢাকাতে যেন কিছুই ঘটেনি, কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। এদিকে শেখ মুজিবের নাম নিয়ে কথা বলাও যেন পাপ। এখন শেখ মুজিবের নাম নিয়ে কথা বলাও যেন মহা অপরাধ। আর সেদিন কর্নেল ফারুক গোলাবারুদ ছাড়াই শুধু কামান নিয়ে শেখ মুজিবের গোষ্ঠী সুদ্ধা দফা রফা করে। শেখ মুজিবের এত ভালোবাসার মানুষরা কেউ একজন এগিয়ে আসেনি। ধরে নিলাম 15ই আগস্ট 1975 সালে দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছিল। কখনো কি চিন্তা করে দেখেছেন যে সালমান শাহর মতো একজন চিত্রনায়ক সারা বাংলাদেশে 60-70 জন মানুষ সালমান শাহর জন্য আত্মহত্যা করে, আর শেখ মুজিবের ভালোবাসায় একজন লোক কি ছিল না বাংলাদেশে যে হত্যা করত? শেখ মুজিবের এখনকার যে আলগা প্রীতি আর ওই সময়কার যে প্রীতি সম্পূর্ণ ছিল ভিন্ন। আজকে যারা শেখ হাসিনাকে দেখছেন তাদের অনেকের ধারণা শেখ হাসিনা খারাপ হইলেও মুজিব অত্যন্ত ভালো লোক ছিল, কিন্তু বাস্তবে শেখ হাসিনা শেখ মুজিবের কার্বন কপি। দুজনেই পিছন দিয়ে তেল দিতে খুব পছন্দ করতেন, কিন্তু তাদের সমালোচনা কেউ পছন্দ করতেন না তারা। হাসিনার মতো শেখ মুজিবুরও দুর্নীতিবাজ, লুটতরাজ, তেলবাজ আর চোর বাটপারদের কাছে রেখে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে দূরে সরিয়ে রাখতেন। এভাবেই সম্পূর্ণ সৎ মানুষদেরকে দূরে রেখে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন। এভাবে ক্ষমতার লোভে সংসদ, সংবিধান, আইন, শাসন ব্যবস্থা সব কুক্ষিগত করে দেশকে এক নরকে পরিণত করেছিল শেখ মুজিব। অনেকেই একটি যৌক্তিক প্রশ্ন করে থাকেন, শেখ মুজিব যদি ভালো নাই হবে তবে পাকিস্তানিরা কেন এতদিন জেলে রেখেছিলেন? লম্বা সময় কেউ জেল খাটলে যদি জাতির পিতা হয়ে যায়, পিচ্চি হান্নান, কাল্লা মুজিব, সুইডেন আসলামকে আওয়ামী লীগের বাপ ডাকা উচিত। নিঃসন্দেহে বলা চলে যে শেখ মুজিব একজন সাহসী নেতা ছিলেন, কিন্তু সাহস আর সততা এক জিনিস নয়। পৃথিবীর যত চোর, বাটপার, ডাকাত, সন্ত্রাস রয়েছেন তারা সকলেই সাহসী। শেখ মুজিব সাহস দেখিয়েছিলেন ঠিক, কিন্তু ক্ষমতা যাওয়ার পর তার সততা দেখাতে পারেননি। যদিও সবসময় মুখে সততার বুলি বলতেন। প্রতিটা রাজনীতিবিদই
এরকম মধুর মধুর কথা বলে। অপ্রিয় হলেও সত্য, দেশের রাজনীতি মানে একটি লাভজনক ব্যবসা। প্রতিটা রাজনীতিবিদই বিরোধী দলে থাকলে জনগণের পক্ষে কথা বলে, বিরোধী দল থাকলে জনগণের পক্ষে কথা বলে, অধিকারের কথা বলে। যেমনটা চুরি করে বিএনপির নেতাকর্মীরা দলকে ডুবিয়েছিলেন। এখনও বিএনপির অনেক নেতাকর্মীরা অপেক্ষায় আছেন, এখন অপেক্ষায় আছেন ক্ষমতায় এলে আল্লাহর নাম নিয়ে আবার চুরি শুরু করবেন। তারাই আবার আওয়ামী লীগের চুরির বিরুদ্ধে কথা বলছেন। এটার নামই রাজনীতি। সাহিত্যের ভাষায় বলে সুযোগ না পেয়ে ভদ্র। শেখ মুজিব যতদিন ক্ষমতায় ততদিন জনগণের অধিকার নিয়ে কথা বলতেন। যখনই ক্ষমতা পেলেন তখন তিনি হয়ে যান বেয়াদব, দুর্নীতিবাজ। এমনকি বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সময় কলকিতে সুকটান দিতেন, হয়ে ওঠেন একজন স্বৈরাশাসক। তিনি কাউকে সম্মান দিতেন না। তার চেয়ে বয়সে বড় তাদেরকেও তিনি তুই বলে সম্বোধন করতেন। তার চেয়েও বড় মানুষকে তিনি তুই করে ডাকতেন। ক্ষমতা তাকে এতই অহংকারী করে তোলে, এইভাবেই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে কলঙ্কিত করেছিলেন। এসব কারণেই মুজিবের মৃত্যুতে কেউ এগিয়ে আসেনি। সারা দেশে মিষ্টি বিতরণ করা হয়েছিল, এমনকি ঢাকা শহরের কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি। পাঁচই আগস্ট মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে নাজাত পেয়েছে। 1975 সালে বাঙালি ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল, আর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নমরুদের মায়ের হাত থেকে মুক্তি পেল
বাংলাদেশ।